নমস্কার, আমি দীপানিতা। আজকে আমি খাসির মাংস কিভাবে রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাসে জ্বালিয়ে দিয়েছি, তার উপর একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি আর কাসুরি মেথি দিয়ে দিলাম। তার উপরে খাসির মাংসগুলো দিয়ে দেব। খাসির মাংসগুলো আমি সব এই তেলের মধ্যে, ফোড়নের মধ্যেই আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব তেল দিয়ে। মাংসগুলো ভালো করে কষে নেব তেলের সাথে। তারপর আমি মশলাগুলো দেব। মাংসতে মশলা দেবো আদা, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে একটা মশলা আমি এখানে করে নিয়েছি। বাড়িতে নতুন আলু উঠেছে, আলু আমি ভাজবো না, মাংস কষার সাথে সাথে আলুগুলো আমি দেবো, তাতে খেতে ভালোই হয়। আপনারা একবার করে দেখবেন। ঢাকা তুলে বারবার করে তুলে কষে নেব, নাহলে লেগে যাবে। পেঁয়াজগুলো আমি এর সাথে দিয়ে দেব, দিয়ে পেঁয়াজগুলো এর সাথে কষে নেব যাতে পেঁয়াজগুলো গলে যায় আর মিশে যায়। আমার আগে থেকে তৈরি করা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার কষে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে দেব। এর মধ্যে টমেটো কেটে জল দিয়ে ভালো করে চটকে বীজগুলো আমি বার করে ফেলে দিয়েছি, সেই টমেটো কুচোনোটা আমি দিয়ে দেব। টমেটোর বীজগুলো দিলে টক বেশি হবে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমার পুরোপুরি গলে গেছে। এর মধ্যে আমি রসুন থেতো করা দিয়ে দেব। আমি আবার মিশিয়ে চাপা দিয়ে দেবো। মাঝে মাঝে তুলবো আর একবার করে নেড়ে দেবো আর চাপা দিয়ে দেবো। কমিয়ে কমিয়ে এইভাবে আমি 40-45 মিনিট রান্না করব। এর মধ্যে আমি এবার আলুগুলোও দিয়ে দেব। কষতে কষতে আলুগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমার নুন আর হলুদ দিয়ে মাখানো ছিল। মাংস কষানো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আমি কড়াইটাকে নামিয়ে নেব, দিয়ে গরম জল বসিয়ে দেব। ফুটান্ত গরম জল আমি ঝোলের মধ্যে দেব। আমি পুরো মাংসটা কড়াইতেই করেছি। জল আমি বসিয়ে দিয়েছি। গরম জল আমি ঢেলে দেব। গরম জল দিয়ে দিয়েছি, এবার ফুটে গেলে সেদ্ধ হলেই আমি নামিয়ে নেব। খাসির মাংস আমার রেডি হয়ে গেছে। আমি এবার গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। মাংসটা আমি নামিয়ে নিয়েছি।